আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আপনাদের হচ্ছে গত যে ক্লাসটা নিছিলাম ওইটাতে হচ্ছে ফেসবুক সম্পর্কে, হ্যাঁ, বাট হচ্ছে আমি পরে বলছিলাম যে টু ফ্যাক্টর কিভাবে দেয় ওইটা ভিডিও করে দেবো। দেন ওইখানে হচ্ছে আরেকটা জিনিস মিস্টেক হয়েছে আমার, সেটা হচ্ছে আইডি কার্ড কিভাবে করতে হয় আইডিতে, ওইটা আমি হচ্ছে ই করতে মানে ই হয়ে গেছে। ওইটা হচ্ছে আসলে টু ফ্যাক্টর করে তারপর অ্যাড করতে হয়। দুইটা জিনিস একসাথে আর কি আপনাদেরকে ভিডিও করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর হচ্ছে আজকে এডিটিং উপরে ক্লাস নিব। আর আপনাদের যত কোশ্চেন থাকে অবশ্যই বললেন, আপনারা ক্লাস করছেন কিনা আমি শিওর না, দেখি কারো কোনো কোশ্চেনে পাই না। হয়তো বা সবকিছু বুঝছেন পারছেন, বুঝলে তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এডিটিং এর উপরে যে ক্লাস সেটা শুরু করি। শেয়ার হয়েছে, বললেন একজনে। জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আমরা ক্যাপকাটে যাব। সো হচ্ছে এটা তো বলছে, হয়তো বা অনেকে শুনছেন অনেকে শোনেন না। আজকে হচ্ছে আপনাদেরকে লিংক দিয়ে দেবো হচ্ছে প্রোর। এটা দিয়ে অনেক অনেক কিছু আসবে, আবার অনেক কিছু নাও আসতে পারে, স্বাভাবিক। আহ অনেকগুলাই লিংক দেবো, যেটা কাজ করে ইনস্টল করে দেখেন, হ্যাঁ। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এডিটিং সম্পর্কে, আপনার হচ্ছে কন্টেন্ট যেমনই বানান, আপনি যত মিনিটেরই বানান, যেন এটা মানুষ দেখতে পছন্দ করে, হ্যাঁ, ওইরকম ভাবে এডিটিং করতে হবে আমাদের। এডিটিং এর ভিতরে সবকিছু। তো সর্বপ্রথম হচ্ছে এখানে হচ্ছে আমি জানি অনেকে আগে থেকে ক্যাপকাট এডিট করছেন বা হচ্ছে অনেকের আইডিয়া আছে। তারপর হচ্ছে আমাদের কোর্স যেহেতু একবারে বেসিক থেকে, সো এখান থেকে স্টার্ট করতেছি আর কি। তো সর্বপ্রথম হচ্ছে আমরা ক্যাপকাটটা ইনস্টল করে নেব, বা হচ্ছে যার ফোনে ক্যাপকাট আছে, ক্যাপকাট থাকার পর হচ্ছে ওপেন করলে হচ্ছে যেখানে নিউ করে মানে করে আছে, লেখা আছে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবো, প্লাস আইকন আছে সাথে, হ্যাঁ, বিশাল করে লেখা আছে। নিউ প্রজেক্টে ক্লিক করব আমরা। নিউ প্রজেক্টে ক্লিক করলে হচ্ছে এমন করে আমাদের মোবাইলেরই আসবে। সো এখান থেকে ভিডিও পিকচার, এই পাশে ভিডিও, এই পাশে পিকচার দেখতে পারবো আমরা। এখান থেকে মনে করেন যদি আমরা ভিডিও করার সময় যদি একটা ভিডিও করি, দেন এটার ভিতরে আমাদের সবকিছু, হ্যাঁ, তাহলে তো একটাতে ক্লিক করবো আমরা, হ্যাঁ। এটা মনে করেন এটাই আমাদের সবকিছু। ভয়েস কি আসে আপনাদের এখানে? সাউন্ড আসে? ভিডিওর সাউন্ড কি হয়? একজন বললেন। এখনো শোনা যায় নাই। আচ্ছা, তাহলে হয়তো শোনা যায় না। আর লাগাইতে। সাউন্ড হচ্ছে আমি অফ করে নেই। আচ্ছা, সর্বপ্রথম একটা এটা দেখা যায়, যেহেতু আমি সাউন্ড অফ করে নিচ্ছি, এটা হচ্ছে আমরা যদি ভিডিওর সাউন্ড অফ করতে চাই, অনেকে আছে যে ভিডিও সাউন্ড অফ করে ভয়েস দেয়, এক্সট্রা ভয়েস দেয়, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা ভয়েস ওভার ক্লাসে দেখাবো। দেন হচ্ছে এরপরে যদি ভিডিও হচ্ছে সাউন্ড অফ করতে চাইলে যে ভলিউম লেখা আছে এখানে আসবো। এখানে এসে সাউন্ড যদি বৃদ্ধি করতে চাই তাহলে বৃদ্ধি করতে পারো, যদি একবারে জিরোতে নিয়ে যায় তাহলে সাউন্ড আর হবে না এটাতে, হ্যাঁ। এই জি। তো মনে করেন এভাবে হচ্ছে একটা ভিডিও আমরা আনবো আর কি এডিট করার জন্য। তারপরে হচ্ছে, আর এটা তো একটা অপশন গেল, হ্যাঁ। যদি হচ্ছে ব্যাক দিই আমরা, এটা তো একটা ভিডিও আনার জন্য এইভাবে আনবো। আর হচ্ছে নিউ যদি একাধিক ভিডিও আনি, আমরা মনে করেন আমরা হচ্ছে এক জায়গায় ভিডিও করতে গেলাম, সেখান থেকে এখান থেকে কিছু কথা বলছি, ওইখান গিয়ে আবার আরেক জায়গায় কিছু কথা বলছি। আমার যেই হয়তো ভিডিওটা দেখছেন আপনারা যেটা পেজে আর কি, এটা হচ্ছে এক জায়গায় এক কথা বলছি, আরেক জায়গায় আরেক কথা বলছি, ক্যাম্পাস আর কি, ভিক্টোরিয়া কলেজে এটা। ওইভাবে যদি করতে চান বা ভিডিও থাকে কারো, তাহলে মনে করেন এটাতে আমরা হচ্ছে এই দুইটা নিব, তাহলে হচ্ছে এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব। যদি এটা আগে নিতে চাই তাহলে এটাতে আগে এক নম্বরে ক্লিক করব, দুই নম্বরে যেটা নিতে চাই দুই নম্বরে ওইটা ক্লিক করব, তিন নম্বরে যদি এটা নিতে চাই তিন নম্বরে ওইটা ক্লিক করব। ঠিক আছে। আপনাদেরকে তার আগে একটা জিনিস দেখাই, এই যে দেখেন, আমাদের ক্যাম্পাসের আর কি, আমার এলাকারই আহ ওনার কত দেখছেন, ফ্রেন্ড মাত্র 2.1K অলরেডি আইসা পড়ছে। অনেকে বলছে 5,000 ছাড়া হয় না। প্রুফ দেখতে পাইছেন? উনি আজকে আমাকে নক দিছিল, পরে অ্যাড ফিরে দিছে, ওনার ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি এগুলো অ্যাড করে দিছিলাম। আচ্ছা, তাহলে হয়তো বুঝতে পারছেন। যদি দুইটা ভিডিও নিতে চাই, সর্বপ্রথম যে ভিডিও নিব এটাতে ক্লিক করো, দেন দুই নম্বরে এটা নিতে চাইলে এটা এক নম্বর, দুই নম্বরে এটা নিতে চাইলে এটা দুই নম্বরে ক্লিক করবো। এভাবে হচ্ছে আমরা তারপরে অ্যাডে ক্লিক করলে আমাদের ভিডিওগুলা আসবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদের ভিডিওগুলো আসবে, হয়তো দেখতে পাচ্ছেন আপনারা।
আহ তারপর হচ্ছে একটা ভিডিও দিয়ে দেখাই, এই যে এখানে মনে করেন ভিডিও করছি আমরা, হ্যাঁ, করার পরে হচ্ছে আমি সর্বপ্রথম মনে করেন আমরা হচ্ছে একটা ভিডিও যখন করি, করার পরে হচ্ছে, আচ্ছা আমার ভিডিও থেকে দেখে, আমার ভিডিও থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই ভিডিওটা দেখে আপনাদেরকে নিজের ভিডিও নিজে এডিট করতে হয়। সো এটা এখানে অ্যাড করার পরে হচ্ছে এই যে মনে করেন আমি প্রথম শুরু করছি, শুরু করার সময় হেঁটে আসতেছি। সো হচ্ছে এই অংশটা আমি ক্রপ করব, হ্যাঁ। মনে করেন এখান থেকে এখন স্টার্ট করি নাই, এখান থেকে হয়তো স্টার্ট করছি আর কি। তো আমরা কাটবো কিভাবে এটা, হ্যাঁ, এই যে আমাদের যে ভিডিওটা, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এই যে স্প্লিট একটা অপশন আছে, এই যে এখানে ক্লিক করব, অর্থাৎ দাগটা যে যতটুকু আছে এখানে রেখে এখানে ক্লিক করলে দুইটা ভাগ হয়ে যাবে ভিডিওটা, দেন হচ্ছে আমরা এই অংশটা কেটে দিব, এই অংশটা প্রয়োজন নেই আমাদের। বাসায় কথা বললে মিউট করেন, হ্যাঁ, মাইক অফ করে রাখেন। দেন হচ্ছে এটা আমরা ডিলিট করে দেব, যতটুকু প্রয়োজন নাই অতটুকু আমরা ডিলিট করে দেব, ঠিক আছে। এভাবে হচ্ছে কাটতে হয়। আর তারপরে মনে করেন যে, আচ্ছা ভিডিওটা অন করি আমি। আচ্ছা এখন হচ্ছে কথার সময় অনেক সময় আমরা গ্যাপ নিতে হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে কাট কাট করে গ্যাপ নিব। তো মনে করেন যে এখানে একটা কাট করছি, এখানে আরেকটা কাট করার বলে এখন হচ্ছে এটা হচ্ছে ডিলিট করে দেবো আমরা। এটা ডিলিট ডিলিট করার সময় হচ্ছে একটু হাত দিয়ে, দুই আঙ্গুল দিয়ে একটু স্পেসটা করে নেব এটা, যেন ডিলিট করতে পারি এটা, এই যে এভাবে হচ্ছে রেখে যে ডিলিট অপশনে দিলে ডিলিট হয়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে যে এই দেখেন, এই দেখেন ভিডিওটা আসতেছে, হ্যাঁ, আসার পর এখানে হচ্ছে একটা স্পেস হয়ে গেছে, এটা হচ্ছে ফাঁক হয়ে গেছে জায়গাটা। সো হচ্ছে এটা দেখতে দেখা যায় কেমন, হুট করে এখান থেকে আবার এখানে আসছে, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখান থেকে এখানে বিষয়টা একটু অন্যরকম লাগতেছে না? সো হচ্ছে আমরা যখন কাটবো, কাটার পর হচ্ছে এমন যখন স্পেস হবে তখন আমরা এখানে ক্লিক করব, এই যে সাদা অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের অ্যানিমেশন আমরা দেখতে পারবো। যদি আমরা এই অ্যানিমেশনটা দেই, দেখেন এই অ্যানিমেশনটা দিলে, এই অ্যানিমেশনটা দেওয়ার পরে দেখেন, এই সাউন্ডটা আমি অফ করে নেই, আমি ডিস্টার্ব হচ্ছে। দেখেন এখন, হ্যাঁ, একটা হচ্ছে আহ ই মারলো আর কি, টিকটক ভাইব মারলো, ওইরকম আর কি জিনিসটা। মনে করেন এরপর আরেকটা কাট করলাম আমরা এখানে, আমরা এই অ্যানিমেশন গুলো কাট করলে বসাতে পারবো, হ্যাঁ। কাট করার পরে হচ্ছে এই যখন এই অপশনটা আসবে সাদা, এই অপশনে ক্লিক করবে এখানে, এখানে ক্লিক করে আমরা অ্যানিমেশন গুলো বসাতে পারবো। এখানে সবগুলো আপনারা পাবেন না, যারা প্রো ইউজ করেন তারাই হয়তো সবগুলো ইউজ করতে পারেন, আর না হয় যে আমার মতো ডায়মন্ড আসবে। সো এক একটা এক এক রকম ভাইব দিবে আমাদেরকে, এক একটা এক এক রকম দেখাবে। যেগুলো ফ্রি আমরা এগুলো জাস্ট ইউজ করতে পারবো। দেখেন যদি এটা ইউজ করি তাহলে কেমন দেখা যায়। মানে ভিডিও করার সময় ইউজ করতে পারবেন, কিন্তু ডাউনলোড যখন করতে যাবেন তখন আপনাকে ডাউনলোড করতে দিবে না ওরা। অ্যাড হয় নাই, সরি। সময় নিচ্ছে আর কি, লোডিং হচ্ছে। এরপর হচ্ছে আমরা এটা সাউন্ড, সরি, সময় বৃদ্ধি করতে পারি। যদি 1 সেকেন্ড দেই আমরা, এই আলোটা 1 সেকেন্ড থাকবে, যদি এর থেকে বেশি করতে চাই বেশি থাকবে। এখান থেকে হচ্ছে সময় করতে পারবো, এই যে যদি 5 সেকেন্ড, 3 সেকেন্ড দেই, 2 সেকেন্ড দেই, 2 সেকেন্ড থাকবে। যদি 1 সেকেন্ড দেই 1 সেকেন্ড থাকবে, এরকম আর কি। এরপর ওকে দিয়ে দিলে হচ্ছে, দেখেন এখন আহ হালকা একটা আলো আসছে না, ওইরকম ভাবে আর কি। অর্থাৎ যখন আমরা কাটবো ওইখানে হচ্ছে এইভাবে অ্যানিমেশন গুলো আমরা দিব, ঠিক আছে। এরপরে হচ্ছে এখান থেকে তো এডিটে এডিটে ক্লিক করলে এই অপশনটা দেখালাম। এরপর অডিওতে, অডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের নেক্সট ক্লাসে, ভয়েস ওভার যখন ওইটা নিয়ে যখন আলোচনা হবে, দেন হচ্ছে ওইখানে আমরা অডিও নিয়ে আলোচনা করব আর কি। অডিওতে ওই অডিও যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এরপর হচ্ছে টেক্সট, টেক্সট নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের। এটা হচ্ছে আগে আপনাদেরকে বেসিকটা শিখাই, দেন হচ্ছে টেক্সট নিয়ে আলোচনা করব আমরা, ঠিক আছে। আচ্ছা, ইফেক্ট নিয়ে পরে আলোচনা করতেছি। এরপর হচ্ছে দেখেন ওভারলে,
ওভারলে জিনিসটা কি, এটা হচ্ছে এই যে ওভারলে, অ্যাড ওভারলে যদি আমরা ক্লিক করলে যদি আমরা অর্থাৎ ভিডিওর মাঝে যদি আরেকটা ভিডিও অ্যাড করতে চাই, আপনি যদি এই ভিডিওটা অ্যাড করতে চান তাহলে হচ্ছে এই ভিডিওটা অ্যাড করতে চাইলে এই যে ছোট করে নিয়ে আমরা যদি ভিডিওতে অর্থাৎ ভিডিওর মাঝে যদি আরেকটা ভিডিও দেখাই আমরা, হ্যাঁ, তাহলে চাইলে পাশে দিয়ে দেখাতে পারবো, আর না যদি আপনি চান যে ফুল স্ক্রিনে দেখাতে তাহলে ফুল স্ক্রিনে। এটা হচ্ছে টিকটকের আর কি, এই জন্য এটা অবস্থান এমন। টিকটকের রেশিওটা হচ্ছে 16:9 মেবি। আচ্ছা, রেশিও নিয়ে আলোচনা করব একটু পরে। আহ, তো এটা যদি আমরা একপাশে দেখাতে চাই, তো হচ্ছে এভাবে আমরা দেখাতে পারবো ভিডিও, অর্থাৎ আমি কথা বলতেছি পাশাপাশি ভিডিওটা যাচ্ছে। ঠিক আছে, এরকম আর কি অবস্থা। ওভারলের কাজ হচ্ছে এটা। দেন একইভাবে পিকচারও আমরা অ্যাড করতে পারবো ওভারলেতে। ঠিক আছে, এটাই হচ্ছে ওভারলের কাজ। আহ কেটে দিই আমরা এটা। আচ্ছা wait। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে আসলাম। ওভারলে এটা ডিলিট করে দিই আমরা। ঠিক আছে, আবার ব্যাক দিলাম। আচ্ছা, ইফেক্টে যদি আসি, দেখেন এই ইফেক্টে যদি ক্লিক করি, ইফেক্টে ক্লিক করলে ভিডিও ইফেক্ট, ভিডিওতে যদি কোনো ইফেক্ট দিতে চাই, ভিডিওতে যদি কোনো ইফেক্ট দিতে চাই, অর্থাৎ প্রথম অবস্থাতে আমাদের এই যে এই ইফেক্ট যদি দেই আমরা হরিজন্টাল, এটাতে দিলে ক্লিক করলাম, হ্যাঁ, অর্থাৎ ভিডিওটা আমাদের এভাবে শুরু হবে, প্রথমে এভাবে আসবে। এগুলো হচ্ছে ইফেক্টের কাজ। ভিডিও ইফেক্ট, অর্থাৎ ভিডিও ইফেক্ট এভাবে কাজ হবে। এখানে অনেকগুলা পাবেন ফ্রিতে, প্রোতে, যার যেটা প্রয়োজন। যদি ইন্ট্রো আউট্রো দিতে চান, যদি আমরা এটা দেই, এটা দিলে হচ্ছে আমাদের দেখেন, এটা দেওয়ার পরে হচ্ছে এখানে অনেকগুলা আছে। আপনার যেটা ইচ্ছা, যেটা ভালো লাগে ভিডিওর সাথে, যার ভিডিওর সাথে, যে ভিডিওর সাথে যেটা যায় ওইটা আপনারা দিবেন। ঠিক আছে, ওইরকম ভাবে দিয়ে হচ্ছে। আচ্ছা, সময় নিচ্ছে, নেট প্রবলেম। কথা কি ক্লিয়ার? একজন একটু বললেন আমাকে, হ্যাঁ, কারণ হচ্ছে নেট সমস্যা দিতেছে। কথা ক্লিয়ার আছে। হ্যালো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে অ্যানিমেশনটা দিলাম আমি, এটা যদি দেই, সরি ইফেক্টটা দেই, এই যে হালকা একটা ভাইব মারছে, হ্যাঁ, ওইরকম আর কি। দেন হচ্ছে আমরা যার যার মতো যে অবস্থানে আছে ওই মানে ভিডিওর যে প্রান্তে হোক আমরা এগুলো বসাতে পারবো। বডির বিষয়টা হচ্ছে আপনারা হয়তো দেখেন যে বডির বিষয়টা হচ্ছে বডিতে স্লিম করা ফিগার যদি করতে চাই ওইরকম আর কি। এগুলো আহামরি দরকার নাই। তারপর হচ্ছে আপনারা এগুলো হচ্ছে এখানে আসলে এগুলো পাবেন। আশা করি এগুলোর দরকার নেই, যেমন আছে এমনই। অর্থাৎ ছবিতে বা পিকচারে দেখা যায় যে একজনের চেহারা সুন্দর দেখা যাচ্ছে, তোরা ওইভাবে এরকম করে এডিট করে আর কি। ফিল্মে দেখেন নায়িকাদেরকে অনেক সুন্দর লাগে, এরকম আর কি বিষয়টা। আচ্ছা, তারপরে হচ্ছে ফটো যদি ইফেক্ট দিতে চাই আমরা, অর্থাৎ একটা ছবিতে যদি ইফেক্ট দিতে চাই, এটা হচ্ছে আমাদের এটাতে ইফেক্ট দিতে চাইলে তো ছবিতে বডিতে যার যেখানে প্রয়োজন ওইটা ইফেক্ট এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, ক্যাপশনের দরকার নাই আমাদের। তারপর হচ্ছে রেশিওটা দেখাই, হ্যাঁ, রেশিও কই, সেই যে অ্যাসপেক্ট রেশিও। রেশিওতে যে এখন হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে আমরা হচ্ছে সাধারণত রিলস ভিডিও যখন আমরা করব, হ্যাঁ, রিলস এর সময়সীমা হচ্ছে 1 মিনিট সেকেন্ড, এর বেশি হয় না আর কি। হ্যালো, কথা ক্লিয়ার ভাই? বোঝা যায় কথা? 90 সেকেন্ডের বেশি হয় না আর কি রিলস ভিডিওটা। কথা ক্লিয়ার। জি, ঠিক আছে, মাঝে মাঝে একটু রেসপন্স করে। 90 সেকেন্ডের বেশি রিলস ভিডিও হয় না, অর্থাৎ রিলস হিসেবে আপলোড করলে ওই 90 সেকেন্ডে আসবে ভিডিও। আপনি যদি রিলস করেন তাহলে হচ্ছে আপনার 90 সেকেন্ডের বেশি আপনার নিবে না ফেসবুক, ওই পর্যন্ত আপলোড হবে। অর্থাৎ রিলস করবেন কিভাবে, আমরা সাধারণত মোবাইল যেভাবে ইউজ করি সোজা ভাবে ধরে ওইভাবে রিলস ভিডিও করবেন। আর অন্যান্য ভিডিও গুলা কিভাবে করবেন, ফোনটা হচ্ছে হরিজন্টাল ভাবে, হরিজন্টাল হচ্ছে লম্বা করে আর কি,
ফোনটাকে হচ্ছে ই করে ধরবেন আর কি। আমরা কোনো ভিডিও টিডিও দেখলে যেভাবে ধরি না ফোনটা, ওইভাবে ফোনটা ধরবেন, বাকি আর কি। ওইভাবে হচ্ছে লং ভিডিও করবেন। রেশিওর ব্যাপারটা হচ্ছে আমার এটা হচ্ছে এভাবে আছে 16:9, এই জন্য এটা আমি যদি রিলস এর নেই তাহলে এই যে এমন হয়ে গেছে এটা। হ্যাঁ, যদি আমি এটা রিলস আপলোড দিতে চাই তাহলে এমন হয়ে গেলে এটা হচ্ছে আমরা বড় করতে হবে, এভাবে টেনে আঙ্গুল দিয়ে টেনে 2 আঙ্গুল দিয়ে বড় করতে হবে। হ্যাঁ, বিষয়টা এভাবে হচ্ছে আমরা আপলোড করতে পারবো কোনো লং ভিডিও যদি করি। আপনি লং ভিডিও করলে ওটাকে রিলস হিসেবে আপলোড করতে পারবেন, কিন্তু রিলস করলে লং ভিডিও হিসেবে আপলোড করতে পারবেন না। আশা করি ক্লিয়ার বিষয়টা। এরপরে হচ্ছে এখানে ইনস্টাগ্রামের জন্য 1:1। আমরা সাধারণত এই দুইটাই বেশি ইউজ করি আমরা। হ্যাঁ, 16:9, 9:16, এই দুইটাই আপনাদের দরকার ফেসবুকে, ইউটিউবে। আর আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, ওইটাতে হচ্ছে কন্টেন্ট নিয়ে আলোচনা করব। দেন ওইটাতে হচ্ছে সকল বিষয়ে গাইডলাইন্স দেওয়া হবে, কিভাবে ভিডিও করবেন, কোন অ্যাঙ্গেলে ধরবেন ক্যামেরা, এগুলো নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, রেশিওর ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমরা রেশিওর পরে যে অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, যেটা অ্যাডজাস্ট লেখা এখানে, ঠিক আছে। অ্যাডজাস্টে যদি আমরা ক্লিক করি, অ্যাডজাস্টে ক্লিক করলে অর্থাৎ আমার এই ভিডিওটা কিন্তু এডিট করা নাই, অর্থাৎ ক্যামেরা অনেকের সুন্দর, অনেকের ক্যামেরা ভালো না। সো সেক্ষেত্রে হচ্ছে কি করতে হবে, এই যে ব্রাইটনেস, আমাদের এগুলা কিন্তু প্রোতে যারা ইউজ করতে পারে তারা এই যে প্রথমে অটোতে, যদি প্রো থাকে অটোতে ক্লিক করে দিব। অটোতে ক্লিক করে দিলে হালকা একটু ব্রাইটনেস বাড়ছে, হয়তো বা দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, আহ এরপর হচ্ছে আমরা একটু যদি বেশি বাড়াতে চাই, বেশি ব্রাইটনেসে ক্লিক করব। আমরা ব্রাইটনেসে ক্লিক করলে একটু বাড়াবো, বেশি না, অল্প একটু বাড়াবো। আর এমনভাবে বাড়াবো যেন ছবিটা বা ভিডিওটা নষ্ট না হয়। মিডিয়াম বাড়াবো, 5-7 দিলাম। আমরা কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম, সিচুয়েশন একটু বাড়িয়ে দিলাম। শার্পেনটা দিলে হচ্ছে ভিডিওটা স্মুথ দেখা যায় আর কি। এরপর হচ্ছে এখান থেকে আর কিছু প্রয়োজন নাই। এরপর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনারা আপনাদের মতো বাড়িয়ে টাড়িয়ে নিবেন, এগুলো দিলে নষ্ট হয়ে যাবে ভিডিওটা। সো এগুলো প্রয়োজন নাই আর আমাদের। হ্যাঁ, অর্থাৎ এভাবে আর কি একটুই করবেন, ফেটে যায় এগুলা দিলে। আচ্ছা, ওকে দিলাম। যদি এবার দেখি আমরা এই ভিডিওটা একটু দেখেন, এটা একটু এডিট করা আর এটা একটু দেখেন, পার্থক্য আছে না? আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এভাবে হচ্ছে আমরা ভিডিওতে হচ্ছে যদি ক্যামেরা বাড়ানো হয় এভাবে একটু এডিট করে নিব। সব সব সময় ভিডিওতে যখন করবেন তখন একটু এভাবে এডিট করে নেবেন। আচ্ছা, রেশিওটা একটু চেঞ্জ করে নিই আমি। রেশিওটা একটু চেঞ্জ করে নিই। এই দেখেন এবার, আশা করি দেখলে বুঝতে পারবেন। একটা ভিডিও দেখেন অবস্থা, আর আরেকটা দেখেন, এটা হচ্ছে অন্যরকম একটু। হ্যাঁ, অর্থাৎ ওইটা এভাবে চেঞ্জ করবেন আপনি, আপনারা। যেন দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে বা অ্যাডজাস্ট সম্পর্কে আশা করি ক্লিয়ার। এরপর আমরা এখান থেকে ব্যাক দিব, কেটে দিয়ে এটা ব্যাক দেওয়ার পরে এরপর স্টিকারে আসলাম আমরা। হ্যাঁ, স্টিকার অর্থাৎ এখান থেকে আমরা অনেকগুলো স্টিকার ইউজ করতে পারবো যখন যেটা প্রয়োজন। মনে করেন যা প্রয়োজন, কোনো কিছু দেখাচ্ছেন আঙ্গুল দিয়ে বা হচ্ছে এখানে একটা সমস্যা আছে, এই স্টিকারটা ইউজ ইউজ করলেন। হ্যাঁ, তো দেখেন আপনি বলতেছেন যে এখানে হচ্ছে আমার পিসি বা ল্যাপটপ, এটা যদি বলেন এভাবে আর কি, জাস্ট এই যে যেভাবে সময়সীমা নির্ধারণ করে দেন অতটুকু পর্যন্ত দেখাবে। যদি আপনি চান যে আর কম সময় দেখাতে, 1 সেকেন্ড 2 সেকেন্ড, তাহলে এটাতে ক্লিক করে এবার টান দিবেন, টান দিলে এটা ছোট হয়ে যাবে। অর্থাৎ এই যে 1 সেকেন্ড থেকে একটু বেশি দেখাবে, এই যে এতটুকু পর্যন্ত। এভাবে স্টিকার ইউজ করতে হয়। আচ্ছা, অনেক হচ্ছে ব্লগ করে, আপুরা হচ্ছে ঘরের কাজ পাকশাক করেন, এগুলো হচ্ছে আপনি সল্ট দিচ্ছেন, মাংস দিচ্ছেন বা ইত্যাদি যাই করেন আপনারা, তো হচ্ছে এগুলো হচ্ছে স্টিকার থেকে এখান থেকে এনে সল্ট ইত্যাদি এগুলা কোথায় গেল আবার, Wait, এই যে স্টিকার,
হ্যাঁ, এখানে হচ্ছে যদি আপনি লেখেন, মনে করেন আমার মাথার মধ্যে একটা প্লেন যাচ্ছে, প্লেন যদি দেই আমরা, নেট সমস্যা হয়তো বাবা, লোডিং নিচ্ছে, আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনার এখান থেকে যা প্রয়োজন লিখলে হয়তো আসবে। হ্যাঁ, এই যে সল্ট যদি দিতে চান তাহলে সল্ট এখানে দেখাবার, আপনি সল্ট দিচ্ছেন, মাংস দিচ্ছেন, এটা এভাবে ধরে এখানে ক্লিক করলে কুকিং নিয়ে যখন ব্লগ করবেন কি আপুরা, সে বিষয় হচ্ছে এভাবে হচ্ছে কি বাক্সা করতেছেন, ওই বিষয় হচ্ছে সল্ট দিতে গেলে সল্ট এখানে হচ্ছে আহ একটু নেট সমস্যা হয়তো। এই যে সল্ট যদি এখানে দিতে চান, সল্ট দিতে চান সল্ট, ডিম বাজি করলে ডিম, যা অর্থাৎ যা দিতে চান আপনারা চাইলে হচ্ছে এই স্টিকার গুলো ইউজ করতে পারবেন। তাছাড়া আপনাদেরকে ভিডিও এডিট করার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ অনেক কিছু আমি আপনাদেরকে দিয়ে দেবো ফাইলে। হ্যাঁ ঠিক আছে, এখানে এভাবে ইউজ করতে পারবেন এগুলা। এই যে দেখেন এখান থেকে সল্ট দিচ্ছি আমি, বা মাংস দেখাচ্ছে। আপনি যদি চান যে দুইটা একসাথে এতটুকু পর্যন্ত থাকুক, বেশি প্রয়োজন নাই, তারপর আপনি আর অন্য কিছু অ্যাড করবেন, তাহলে এভাবে টিপ দিয়ে এভাবে হচ্ছে নিয়ে আসবেন এখানে। বাস এখান থেকে অর্থাৎ একসাথে স্টার্ট হবে উইথ সল্ট আর মাংস দিয়ে আর কি। স্টিকারের কাজ এগুলাই। আরো হচ্ছে আপনারা আসলে ভাই যত এডিট করবেন তত বুঝবেন, যত এডিট করবেন তত বুঝবেন, বিষয়টা হচ্ছে এমন। আর এডিটিং এর বিষয়টা হচ্ছে কি, অন্যদের এডিটিং ভিডিও যত দেখবেন তত আপনাদের আরো আরো বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখানে তো একটা কোর্স মাত্র ভাই, এখানে এখানে হচ্ছে ভিডিও এডিটিং কোর্সের প্রাইস হচ্ছে বাংলাদেশে 10,000 20,000 টাকা। ড্রপ আউটস এর যারা নাম শুনছেন ওইখানে হচ্ছে কখন হচ্ছে সময় পান, ড্রপ আউটস এর গুগলে ঢুকেন, ঢুকে ড্রপ আউটস লিখেন, লিখলে দেখতে পারবেন ওদের কোর্স গুলো। হ্যাঁ, তো হচ্ছে আপনারা হচ্ছে এগুলো প্রয়োজনে আমাদের, আমরা যদি ক্যাপকাট দিয়ে শিখছি, ক্যাপকাট দিয়ে ভালো লেভেলে এডিট করা যায় ভাই। টু বি অনেস্ট, যদি বিশ্বাস করেন আপনারা হচ্ছে ক্যাপকাটে ইউটিউবে অনেকগুলা ভিডিও পাবেন, খুব ফ্রিতে ইউজ করতে পারেন। যারা ল্যাপটপে আছেন ল্যাপটপে ইউজ করতে পারবেন, মোবাইল দিয়ে চাইলে মোবাইল দিয়েও ইউজ করতে পারবেন। এগুলো একটু ভালো করে অ্যাডভান্স লেভেলে আরো শিখবেন আপনারা, ঠিক আছে? আহ এই তো কথা আপনাদেরকে নিয়ে। তারপর হচ্ছে যদি আমি এই ভিডিওতে ক্লিক করি, এখানে যদি ক্লিক করে এই যে এরপর যদি স্পিড দেখলাম, ভলিউম বিষয়টা হচ্ছে সাউন্ড বাড়ানো বা কমাতে চাইলে কমানো, এটা ভলিউমের কাজ, এটা অবশ্যই দেখছেন আপনারা। এই যে এভাবে বাড়াইলে বাড়বে, কমাইলে কমবে, যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী দিবেন আপনারা, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনাদের এখানে অ্যানিমেশন আছে। হ্যাঁ, অ্যানিমেশনে ক্লিক করলাম আমরা। অ্যানিমেশনে ক্লিক করলে অ্যানিমেশনের এই বিষয়গুলো হচ্ছে ইফেক্ট, যেরকম ফুল ভিডিওতে আপনি ই করতে পারবেন, অ্যাড করতে পারবেন, কিন্তু অ্যানিমেশন না। অ্যানিমেশন হচ্ছে ভিডিও যখন শুরু হবে তখন থেকে অ্যাড করতে পারবেন, আর ভিডিও যখন শেষ পর্যায়ে আউটে আছে তখন অ্যাড করতে পারেন, চাইলে কম্বো দিতে পারেন, দুইটা একসাথে হবে, ঠিক আছে? তো হচ্ছে আমরা যখন ইনে ইনে আসবো, ইনে এসে ক্লিক করলে এই যে ফেড ইন, আমরা যদি প্রথমটা দিতে চাই, প্রথমটা দিতে চাইলে আমাদের ভিডিওটা এভাবে আসবে, আহ, দিয়ে ক্লিক করলাম, এইভাবে আসবে, একটু ধাক্কা দিচ্ছে দেখেন একটু। এই যে ফেড ইন, এটা হচ্ছে। এরপরে যদি আপনি যদি এটা ছাড়া অন্যটা দিতে চান, যেটা ভালো লাগে আপনার, জুম আউট দিতে চাইলে জুম আউট দিতে পারবেন। যদি আরো আছে ভাই, যদি এটা দিতে চান এভাবে, এটা হচ্ছে প্রোতে যারা, ইনশাল্লাহ আপনাদের প্রো দিয়ে দেবো আমি। যদি 1 সেকেন্ড রাখতে চান 1 সেকেন্ড, যদি বলেন 1 সেকেন্ড থেকে বেশি থাকবে তাহলে এটা দিতে পারেন, এই যে 2 সেকেন্ড, এখানে একটু টাইমটা বাড়াবেন। এই যে দেখেন, দেখছেন একটু অন্য অন্যরকম। এরপর যদি শেষ পর্যায়ে দিতে চান এখানে এনে এই যে দাগটা দেখতেছেন, এটা সোজা রেখে অ্যানিমেশনে ক্লিক করলেন, বা দাগ না রাখলে আউটে ক্লিক করে আমরা হচ্ছে যদি আমরা দিতে চাই যে এমন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে শুরু করলাম। আচ্ছা, এই যে শুরু করলাম আমরা, এই যে একটা অ্যানিমেশন আসলো। ওয়েট, এটা অ্যাড হয় নাই মেবি।
দেখছেন, এরকম ভাবে আপনারা ইউজ করতে পারেন। আরো সময় নেই, আসলে ভিডিও এডিটিং এর সময় লাগে অনেক। হ্যাঁ, আমরা হচ্ছে আমার যে একটা ভিডিও প্রায় এডিট করতে 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। অনেকে যারা ভিডিও এডিশনের কাজ করে ওদের থেকে কখনো খোঁজ নিয়ে দেখেন। আহ ওরা হচ্ছে মনে করেন যে আহ যদি একটা ভিডিও এডিট করে অনেক সময় লাগে বুঝছেন, বা একটা রিলস ভিডিও এডিট করতে ওদের 2-3 ঘন্টা লেগে যায়। বুঝছেন, এই যে এডিটিং আসলে যখন মজা পাবেন আপনি, টু বি অনেস্ট, যখন মজা পাবেন এডিট সম্পর্কে বা কারো ভিডিও যখন দেখবেন বা এডিটিং গ্রুপ গুলো যখন অ্যাড হবেন, যখন এই এডিট গুলো দেখে ভালো লাগবে আপনার, আপনার মনে হচ্ছে বা আসলে শিখি, এডিটটা আমি আসলে শিখি, এমন মনে হবে আপনার। আচ্ছা, আপনারা আছেন নাকি একজনে আছি রেসপন্স আছি করেন? দেখাই। ঠিক আছে। তারপরে অ্যানিমেশন গেল। এরপরে হচ্ছে আমরা এখান থেকে যদি যাই রিটাচ, অ্যানিমেশনের পরে এফেক্ট, ডিলেট তো দেখলেন ডিলেট করে কিভাবে, এগুলো দেখাচ্ছি একটু পরে। এরপরে দেখাবো রিটাচ, এই যে রিটাচে আচ্ছা, রিটাচে যদি আসি আমরা, এই যে রিটাচে, রিটাচ আসলে এখানে হচ্ছে ফেসের একটা আছে দেখেন। এগুলো হচ্ছে ফেস যদি সুন্দর করতে চান, সুন্দর করতে চাইলে এরকম যেটা দেন আপনারা, অর্থাৎ দেখবেন আর কি, এগুলা ঘাটাঘাটি করবেন, যখন যেটা ভালো লাগে ওইভাবে দিবেন আপনারা। তারপরে পেজ যদি স্মুথ করতে চান একবারে এরকম ভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, রিটাচ করে গেল আবার। এই যে রিটাচ আছে, রিটাচ আসার একটা কাহিনী আছে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। হয়ে গেল এটা। আচ্ছা, এখানে নাক চোখ মুখ, যার নাক বোসা ওইটা করতে পারবেন বুঝছেন, ওইরকম আর কি। এখানে হচ্ছে আর একটা জিনিস আছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো আসলে এত প্রয়োজন নেই আমাদের, তারপর হচ্ছে খুঁটিনাটি দেখাচ্ছি আমি আপনাদেরকে। এটা মেবি রিট আছে না, এটা রিলাইট ওইটা। আচ্ছা ঠিক আছে, রিটাতে এসে হচ্ছে এখানে ফেস যা যা প্রয়োজন একটু সুন্দর করতে চাইলে ওইরকম ভাবে যেটা আপনার সাথে ভালো লাগে ওইটাই দিবেন আপনি। হ্যাঁ, এইভাবে দিয়ে হচ্ছে আবার এমন ভাবে করেন না যে ভিডিও পুরো কি হয়ে যায়, এরকম ভাবেই করেন না, অর্থাৎ যেটার সাথে যেটা যায় ওইভাবেই দিবেন। ঠিক আছে, এরপর সে ওকে দিয়ে দিই আমরা। হ্যাঁ, আর যদি এরকম করতে চান তাহলে এগুলা ফ্রিতে পাবেন, এগুলা প্রো লাগবে। আচ্ছা, এখান থেকে রিটাচ আশা করি ক্লিয়ার। আচ্ছা, যেগুলো বাকি আছে এগুলো অ্যাডভান্স লেভেল, এগুলো দেখাবো আমি একটু পরে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস দেখাই, এই যে ক্রপ। হুম, অর্থাৎ আমি যদি কোনো কিছু ক্রপ করতে চাই, ওইটাতে হচ্ছে আমি মনে করেন আমার এই ভিডিওটা 9:16, এটাতে ক্লিক করব। 9:16-তে ক্রপ ক্লিক করলে এটা হচ্ছে আমি যখন এদিকে নিব, কাজ করতেছে না, একটু ওয়েট। মনে করো এতটুকু পর্যন্ত ক্রপ করব, এখানে ক্লিক করব, যে যার মতো যার যার প্রয়োজন ওইভাবে ক্রপ করে নেবেন আর কি। ওইভাবে ক্রপ করে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে ক্রপের কাজ এখান থেকে এসে।
যার যা প্রয়োজন ওইভাবে। তবে হচ্ছে ক্রপ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, জাস্ট ক্রপটা দেখাচ্ছে এই জন্যই, আপনার ভিডিওটা যে অবস্থানে আছে, অর্থাৎ যদি রিলস করেন 9:16 যদি হয় তাহলে এটাতে ক্লিক করে ক্রপ করবেন। যদি হচ্ছে আপনার ভিডিওটা এই 16:9 হয় তাহলে এভাবে ওইটাতে ক্লিক করে ক্রপ করবেন। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে। ওয়েট করেন, এতটুকু ক্লিয়ার? মেসেজ লেখছে কি? কথা বলেন, আনমিউট করে কথা বলেন, আজকে মিউট করে নেই আমি। আনমিউট করে কথা বলতে পারেন। ভাইয়া একটা কথা প্রশ্ন বুঝা যায়? ছিল। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। জি বলেন। জি ভাই ক্লিয়ার। আশা করি, একটা প্রশ্ন। আশা করি হচ্ছে ভিডিও যাব একটু বলে নিই আমি। আশা করি হচ্ছে ক্লাস যখন দেখবেন আপনারা, আর আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব আজকে ইনশাল্লাহ। ক্লাস যখন দেখবেন আপনারা তখন হচ্ছে প্রপারলি আরো কিছু শিখতে পারবেন। তখন ক্লাস দেখবেন, দেখে নিজে প্র্যাকটিস করতে গেলে আপনাদের সমস্যা দেখা দিবে। বুঝতে পারছেন? তখন হয়তো বা কোশ্চেন গুলো আরো ক্লিয়ার হবেন আপনারা। আসলে ভিডিও এডিটিং তো পর 1 ঘন্টায় সবকিছু হয় না, তারপর আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ক্যাপকাট সম্পর্কে সবকিছু বলতে। আচ্ছা, কোন পর্যন্ত কোশ্চেন ছিল বলেন? হ্যাঁ ভাইয়া, ওই যে এডিট করার সময়, ভিডিও এডিটিং এর সময় সাইডে দিয়ে একটা লেখা ওরে ক্যাপকাট, এই লেখাটা কিভাবে কাটা যায়? এটা আমি অনেক ট্রাই করছি, আহ পেড দেখায়। এটা হচ্ছে যারা ফ্রিতে ইউজ করেন, তারা হচ্ছে যখন ফ্রিতে ইউজ করার পরে হচ্ছে আপনি ক্রোম ই থেকে প্লে স্টোর থেকে ক্যাপকাট ইনস্টল করবেন, তখন হচ্ছে 3টা ভিডিও আপনি এডিট করতে পারবেন এই মার্ক ই ছাড়া। ক্যাপকাট যে এটা আছে আপনাদের লোগোটা আছে এটা ছাড়া। এরপর এডিট করতে গেলে আপনাদেরকে লোগো দেখাবে। আপনাদের হচ্ছে ইনশট আছে একটা, আইডিয়া আছে আপনাদের ইনশট সম্পর্কে কারো? স্ক্রিনশট আছে, আমার আছে। হ্যাঁ, ইনশট হচ্ছে আমার কাছে প্রো আছে, আমি প্রোটা দিয়ে দেবো, এটাতে কোনো না ঝামেলা ভাইয়া, নাই। আর ক্যাপকাটও আপনাদেরকে। ইনশুটটা দেখান একটু জি, ভাইয়া, ইনশুটটা একটু স্ক্রিনশট, দেখাই তো। স্ক্রিনশট তো সহজ, একদম প্লে আচ্ছা এটা স্টোরে শেষ যায়। করি। না 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 না, এগুলো তো ফ্রি, ফ্রিতে যেটা আমার কাছে একটা প্রোটা আছে ইনশট, হ্যাঁ ওইটা আমি আপনাদেরকে লিংক দিয়ে দেবো, ওইটা দিয়ে এডিট করতে পারবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে ক্যাপকাটর প্রো দিব আমি আপনাদেরকে, ওইটা দিয়ে হচ্ছে অনেকগুলো দিব যেটা কাজ করে, হ্যাঁ ইউজ করে দেখেন। আচ্ছা, আশা করি এতটুকু ক্লিয়ার। স্ক্রিন তো শেয়ার আছে না? হুম। আপনাদেরকে হচ্ছে বিস্তারিত আলোচনা করা হবে কিভাবে ভিডিও করবেন, কোন অ্যাঙ্গেলে করবেন, কিভাবে প্ল্যান করে রাখবেন। এগুলো হচ্ছে একটা ক্লাস আছে আমাদের ইনশাল্লাহ 9 নাম্বার ক্লাস, এগুলো নিয়ে আলোচনা করবো শেষ ক্লাসে। গাইডলাইন সম্পর্কে একটা ক্লাস আছে। আহ এই তো আর কি। হ্যাঁ, তো আচ্ছা আমরা আবার হচ্ছে ক্যাপকাটে যাই। ক্যাপকাটে যাওয়ার পরে নিউ প্রজেক্ট, যারা প্রথম থেকে দেখেন না আবার দেখে নিন ক্লাস। আর আজকে হচ্ছে ইনশাল্লাহ এই ক্লাসের পর একটা হোমওয়ার্ক দিব আমি আপনাদেরকে। নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে আরেকটা ভিডিও আসলো মনে করেন, কই গেল এটা?
আচ্ছা, সবাই কি আরবার গ্রুপ মানে কোনো প্রবলেম হয়েছে? একটু সবাই একটু আনমিউট করবেন যে কোনো একজনে। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম, বলেন ভাইয়া। কথা শোনা যাইতেছে না, রুমান আপু ভাইয়া কেমন দেখা আছেন? আছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমার আমি একটু অসুস্থ ভাইয়া, এই জন্য কথা বলতে পারতেছি না, গলায় ব্যথা। বলেন কি বলবেন। আমি বলতাছি, আমাদের কথাগুলো কি শুনতেছেন আপনি? মানে আমার কথাগুলো হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুনতে পাইতেছি। মনে হয় বাইরে মনে হয় নেটে প্রবলেম করতেছে। হ্যাঁ, বাইরে তো পাইতেছি না, আমি তো মেসেজ দিলাম, সাউন্ড আসে না। সম্ভবত হইতে পারে। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য। ভাইয়া মনে হয় নাই। ভাইয়ার কারেন্ট চলে গেছে নাকি নেট চলে গেছে। সেটাও হতে পারে আর কি। ও, সবাই তো চলে যাইতেছে, লিভ নিতেছে। হ্যাঁ, লিভ নিতেছে, 4 জন মতন লিভ নিয়ে নিছে। কি করবো, লিভ নিব নাকি আপু? ওয়েট করেন, দেখেন গ্রুপে মেসেজ দেয় নাকি, ওটা হ্যাঁ, দেখেন কি message। আসসালামু আলাইকুম, সাবরিনা আপু। হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু বলেন। আপনি কি ফারুক ভাইয়ের এখানে ক্লাস করছেন? হ্যাঁ বুঝি নাই। করছি। হ্যাঁ করছি। ও, ওই তো অফলাইন বেস লেখা দেখতেছি তো, এই জন্য বললাম আর কি। হুম হুম। কি অবস্থা, কাজ টাজ করতেছেন? কাজ করতেছি, আমার কিছুদিন পরে পরীক্ষা, এখন কিছু অফ রাখছি। হুম, কাজ পাইছেন? আপু, হুম। বলছি কাজ পাইছেন? হ্যালো, কি কাজ পাইছি কিনা? জি। না না, আমি কাজ পাই নাই এখনো, তবে আমি এখন নিজে বিজনেস দাঁড় করাইছি একটা, কাপড়ের বিজনেস দিছি। ইন্টারনেট কাজ করার সময় হয় না, পড়াশোনার পরে আমার পরীক্ষা চলতেছে তো, কাজ করার সময় হয় না। আচ্ছা, আপনাদের বেসের কেউ কয়জনে কাজ পাইছে জানেন? অনেকেই তো পাইছে, এই যে প্রভ আপু পাইছে, জান্নাত আপু পাইছে। ও, তো আপনারা সবাই একসাথে ক্লাস করছেন না? রবা আপু, জান্নাত আপু। হ্যাঁ, প্রভ আপু, আমি বাসা কোথায় আপনার? আরো আছে, অনেকে আছে। কুমিল্লা, ময়নামতি। ও আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তো 10 জন আছে, 10 জন থাকার কথা। এই যে 5 জন, 5 জন জয়েন হয়নি। এখানে এলা এলা করলেই তারপরে ইয়া হবে না। প্রধান ভিডিও চালু করতে হবে না, ঠিক আছে? ভিডিও তো চালু করতেই হবে, টাকাটা ক্লাস করতেছি কত দিতে। আগে 1000 শেষ করে আবার। আসসালামু আলাইকুম। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম। হ্যাঁ, আ- আচ্ছা, আমি তো আপনাদের সাথে জয়েন হইতে পারলাম না। আমার তো প্রায় আজকের 3টা ক্লাস চলতেছে। আপনাদের এখানে জয়েন হওয়ার জন্য কেউ সহযোগিতা করে নাই। ঠিক আছে। তারপরে আজকে অনেক কষ্ট করে আমার আরেক ভাইয়ের মাধ্যমে জয়েন হইলাম। আমি বুঝতেছি না। আর জুম আমি কোনো সময় চালাই নাই। আজকে কি সম্বন্ধে ক্লাস করতেছে? হ্যালো। আজকে বলতে গেলে ক্লাস চলতেছে, মানে ক্যাপকাটের বিষয় আর কি, ক্লাস মানে চলতেছে, ক্যাপকাটের হ্যাঁ। মাঝে কিভাবে কিভাবে ভিডিও এডিট করবেন সেগুলো আর কি ক্লাস চলতেছে। আর স্যারে তো আপনাকে ইজিলি বলতে গেলে বাই যেহেতু কয়েকটা ভিডিও দিয়েছেন, ভিডিওর মাধ্যমে তো ইজিলি তো দেখা যাচ্ছে। ভিডিওর মাধ্যমে আমি তো ভাই টাকা দিয়ে ভর্তি হয়েছি যে ক্লাস করবো, আমি ভালো কিছু শিখবো। হ্যাঁ, এখন বর্তমানে ক্লাস চলতেছে। ঠিক আছে। এটা তো ভাই আপনার ব্যর্থ ভাই, আপনি তো ঢুকতে পারেন না, সেটা তো আপনার ব্যর্থ ভাই। আচ্ছা, ঠিক আছে, এখন ঢুকছি পিছন। নাজমুল ভাই ভিডিও অফ করেন। আচ্ছা, জুম কেটে গেছে মেবি না আমার। হ্যালো, একজন কথা বলেন। এখন ঠিক আছে ভাই। আছেন কেউ? এখন ঠিক আছে, আগে তো এখন ঠিক আছে, আগে তো কেটে গেছিল। মাঝখান থেকে কেটে না, গেছিল এই না? যে আচ্ছা, অনেকে এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে। ই হয়েছে মনে কখন? হয় লিভ কাটছে নিয়েছে। কখন? আপনি ভিডিও অফ করেন ভাই, আপনি ভিডিও অফ করেন। ই হয়েছে কখন? ভিডিও কাটছিল অফ কখন? করতাম। জি, ভিডিও অফ করে। আপনার ভিডিও কোনো কাজ নাই। কাটছিল কখন ভাই? 3 মিনিট হয়ে যায়। বুঝি নাই, বুঝি নাই। 3 মিনিট হইব। মানে কোন অপশনে গেছে আর কাটছিল আমি তো বুঝতে পারতেছি না, একটু ক্লিয়ার করলে ভালো হবে। কখন কাটছিল? মানে 3 মিনিটে হইব, নইলে 4 মিনিট হবে। আমরা তো ভাবছি আপনার আচ্ছা নেটওয়ার্ক আচ্ছা, মনে হয় কোন প্রবলেম কোন না না, আপনার। এটা না, এটা না, এটা না, এটা না, এটা না। কোন অপশনে গেছে আর কাটছিল? ক্যাপকাটের কোন অপশনে গেছে আর কাটছে ওইটা বলেন। ক্যাপকাটে ওদের মানে প্রমোশন নি নাকি, তাহলে মানে একটা কথা বলছিলেন। আচ্ছা, আপু আর কেউ নাই আপনারা এখানে? দেখেন নাই ক্লাস? কথা বলেন, একজন কথা বলেন। হ্যালো, হ্যাঁ, বলেন লোন ভাই, শুনতেছি। আমি আপনাদের তো ক্লাসের নতুন ব্যাপারে জয়েন আমি হয়েছি, কি আমি তো। বলবো? আচ্ছা, কখন হ্যাঁ, কাটছিল জুমটা? কখন কাটছে জুম? কখন কাটছে? একজন একটু ক্লিয়ার করেন আমাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওই আপনি ক্যাপকাটে আবার যাওয়ার সময় কেটে গেছে বুঝছেন। আপনি যে বলছেন না তখন আবার ক্যাপ, লাস্ট কোনটা দেখাইছিলাম, কোনটা দেখাইছিলাম? মানে ক্যাপকাটে ঢুকবেন আবার তখনই কাজ করবেন। বুঝলাম তো, ক্যাপকাটে ঢুকবো মানে আমি কোনটা লাস্ট দেখাইছি ওইটা বলেন। মনে আছে? না ভাইয়া। ক্লাস করেন নাই? মানে লাস্ট কোন অপশনটা পর্যন্ত দেখাইছি আমি ওইটা একটু বলেন জাস্ট। কেউই দেখেন নাই ক্লাস? ভাই লাস্টে আমাদের ক্যাপকাটের একটা লোগো আছে না, এই বিষয়ে কথা বলছিলেন, এই বিষয়ে কথা বলার পরেই আপনি চলে গেছেন। মানে একটা পুরো বিষয়ে মানে আপনি পরে একই মানে অ্যাপস এর মাধ্যমে দেওয়া হবে। ভাই কি আমার কথা বুঝতে পারছেন? বুঝছি, কিন্তু হচ্ছে আমি লাস্টে যখন প্রোর কথা বলছি এর আগে কোন অপশনটা দেখাইছি ওইটা মনে আছে আপনাদের? আপনি তো কারোর মনে নাই? ক্যাপকাটে ঢোকার পরে দেখাইছিলেন রিটাচ। রিটাচ, রিটাচ দেখানোর পরে গেছে গা নাকি? হ্যাঁ, রিটাচ দেখার পরে চলে গেছে। তারপরে ইনশট নিয়ে কথা হইতেছিল রিটাচ দেখার পরে। আচ্ছা, ঠিক আছে। তাহলে রিটাচ থেকে আবার রিটাচ থেকে স্টার্ট করি। হ্যাঁ,
রিটাচ তো অনেক আগে গেছে, রিটাচ তো অনেক আগে দেখাইছি। আর শুরু করি রিটাচ। রিটাচে আসলে হচ্ছে এখানে যদি ফেসে আমরা ক্লিক করি তাহলে হচ্ছে ফেস আমরা ছোট বড় করতে পারবো বা সুন্দর করতে পারবো, এটাই রিটাচের কাজ। হ্যাঁ, যদি সুন্দর করতে চাই সুন্দর করতে পারবো। দেখেন এখানে হচ্ছে সাদা করতে চাই সাদা, অর্থাৎ যেটা দিয়ে ওইটাই ফেসে দিলে ফেসে, এরপরে হচ্ছে সাদা করতে চাইলে সাদা করতে পারবো। এগুলো হচ্ছে রিটাচের কাজ, ঠিক আছে। নাক লম্বা করতে চাইলে নাক লম্বা করতে পারবেন, তারপরে হাসি দিতে চাইলে হাসি, যদি দাঁত কারো অসুন্দর থাকে দাঁত ক্লিয়ার করতে পারবেন। এগুলো হচ্ছে রিটাচের কাজ। কেউ যদি মোটা হয়ে থাকেন তাহলে হয়ে যাবে চিকুন। এটা হচ্ছে এই যে মোটা হয়ে গেছে ফেস আমার, হ্যাঁ, এটা হচ্ছে রিটাচের কাজ। ক্লিয়ার? একটু কথা বললেন, কারণ হচ্ছে জুম কেটে গেলে সমস্যা, নেট ছিল না মেবি জন্য কেটে গেছে। জি, কথা ক্লিয়ার। আচ্ছা, এটা হচ্ছে রিটাচের কাজ। এরপরে বডি ঠিক সেম, এখানে সে বডিরও করতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের আহামরি প্রয়োজন নাই, ঠিক আছে। একটা ভিডিও এডিট করতে আমাদের প্রয়োজন, আমরা যেমন আছে এমন ভাবে ভিডিও করব, জাস্ট হচ্ছে বাকিগুলো যেভাবে দেখাচ্ছি ওইভাবে দেখে নিয়েন। এরপরে হচ্ছে আরেকটা বিষয় আছে এখানে, ট্রান্সফরমারটা হচ্ছে কি, ট্রান্সফরমার নিয়ে হচ্ছে আপনার ডিটেলস আলোচনা হবে এরপরের ক্লাসে। কপিরাইট বিষয়ে যখন ক্লাস করবো তখন এটা প্রয়োজন। এটা কি, এটা মিরর করলে, অর্থাৎ আমরা যদি মিররে ক্লিক করি, মিরর করলে আমরা এই পাশ থেকে এই পাশে চলে আসবো, একটু খেয়াল করেন। এই যে এই পাশ থেকে চলে আসবো, যদি এটা দেখি তাহলে এটা উল্টে যাবে ছবিটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। এখানে আর কোনো কাজ নাই। দেন হচ্ছে ব্যাক দিলাম আমরা। ট্রান্সফরমার পরে হচ্ছে এখানে, এখন হচ্ছে রিলেটের অপশনটা অলরেডি রিলেট হয়ে আছে আমার ভিডিওতে এটা কেটে দেই আমি। একটা ভিডিও নিলাম, মনে করেন এখানে একটু সময় নিচ্ছে। নেটের সমস্যা নাকি লোন ভাই? নেটে নেট প্রবলেম করতেছে, সবাই একটু ওয়েট ওয়েট করেন। আচ্ছা, আপনাদের কি ক্যাপকাট কি লোন ভাই দিচ্ছে না? আপনার আগে থেকে প্রিমিয়াম ক্যাপকাটটা ইনস্টল করে নিয়েছিলেন নাকি না আগে ছিল, কোনটা? না না, এটা কিছুই আচ্ছা, দেওয়া এখন হয় না কথা না এটা। বলি ভাই, কোশ্চেন নেট সমস্যা করতেছে। হ্যাঁ, কোশ্চেন পরে কইরেন, পরে সুযোগ দিব আপনাদেরকে। নেট স্পিড বলার পর কেটে যায় বারবার। আচ্ছা, আবার দেখি। হ্যাঁ, রিলেটেড যে অপশনটা, এটা হচ্ছে আমরা দেখাচ্ছি। রিলেটে আসলে এখান থেকে রিলাইট, এই যে রিলাইট, এটা হচ্ছে প্রো যাদের ওরাই করতে পারবে, ঠিক আছে। এই যে রিলেটেড অপশনটা, এটা যদি আমরা দেই,
এই যে দেখতে পাচ্ছেন একটা আলাদা, মনে করেন যে ইনজালালি যেমন হয় না, ওইরকম আর কি বিষয়টা। লাইট দিলে যেমন হয় ওইরকম আর কি রিলেটের অপশনটা এটা। আমার থেকে সবচেয়ে ভালো লাগে রিলেটের এটা। আর একটা হচ্ছে আরেকটা জিনিস দেখাই, এই দুইটা জিনিস আপনি দিতে পারেন চাইলে ভিডিওতে, তবে অবশ্যই এটা ইনডোরে যখন ভিডিও করবেন, বাসায় যখন ভিডিও করবেন তখন এই বিষয়গুলো দিবেন, হ্যাঁ। এই যে আরেকটা জিনিস, মনে হচ্ছে লাইট ঝিকমিক করতেছে, ওইরকম বিষয়টা দিবেন, হ্যাঁ। এটা হচ্ছে এখানে দিয়ে দিলে এখান থেকে দিবেন আর কি এটা। এই যে যদি অন করি আমরা ভিডিওটা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিলেটের, এটা হচ্ছে রিলেটের আমাদের ব্যবস্থা, বা রিলেটে যা যা করবো আমরা, ঠিক আছে। বুঝতে পারছেন? এরপর হচ্ছে ওভারলেতে আরেকটা জিনিস দেখে, ওভারলেতে এই যে ওভারলেতে যাব, যাওয়ার পরে মনে করেন যে আমরা যদি এখান থেকে পিকচার দেই, হ্যাঁ। কথা বোঝা যায়? একজনে বললেন, ময়ূর ভাই। হ্যাঁ বুঝতেছে, এই স্পষ্ট বোঝা গেছে ভাই। ঠিক আছে, এরপরে যদি আমরা এই ওভারলেতে যাই, ওভারলেতে যাই যদি আমরা একটা ভিডিও দিতে চাই, আমাদের এখানে যদি ভিডিওর মাঝে আরেকটা ভিডিও দিতে চাই, তাহলে সেটা কিভাবে দিব? ওভারলেতে যাব, ওভারলেতে গিয়ে ভিডিও, ভাই আপনার কথাগুলা ক্লিয়ারই একদম আসছে না ভাই এখন। এখন নেট সমস্যা করতেছে। এটা হচ্ছে ওভারলের অবস্থা। আচ্ছা ভাই, আপনার কিন্তু নেট কিন্তু অনেক প্রবলেম করতেছে, মাঝে মাঝে আপনার কথা একদম বোঝা যাচ্ছে না। নেট প্রবলেম করতেছে না, আজকে প্রবলেম করতেছে, বাট ওয়াইফাই ডিস্টার্ব করে, এই আজকে জন্য আমি আছি সিমের তো, এই সিমের এমবি জন্য দিয়ে মনে হয় যে করতেছি। বন্ধ করতেছে। মানে ঠিক গরম লাগে। ভাই আপনার কথাগুলা একদম বোঝা যাচ্ছে না ভাই। এখন তো আসতেছে না। আচ্ছা ভাই, আপনারা তো কোশ্চেন করছিলাম যে আপনারা কি ক্যাপকাট কি নতুন করে আবার দিছে নাকি লোন ভাই? না, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড হ্যাঁ। করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লে স্টোর থেকে ডাউনলোড করলে অনেক সময় কিন্তু ওয়াটারমার্ক বিভিন্ন অনেক কিছু সমস্যা করে। যেমন ইচ্ছা তেমন ভিডিও করা বানানো যায় না, বুঝছেন? দেখা গেল কি মন মতো ভিডিও এডিট করা যায় না, হয় না। করার কারণ আছে, মানে এটা ক্যাপকাট পুরো কিনতে হয় বুঝছেন। আমি ক্যাপকাট কিনে রাখছি, কিন্তু আমার ইয়ার কারণে আনতে পারতেছি না। আমি নাম্বার জোগাড় করছি, ইনশাল্লাহ আইন নিয়ে আসবো। আমি ক্যাপকাট কিনে রাখছি। আমি লুমান ভাই থেকে ভালো এক্সপার্ট লোকের কাছেও আমি ইয়া করছি, হ্যাঁ। কিন্তু ওরা কিন্তু অনেক কিছু পাইছে ওদের কাছ থেকে। আমি ওদের কিছু পাই, কিন্তু আমি ফেসবুকে এই মোটামুটি সাকসেসের দিকে আগায় আছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তো মিউট লুমান ভাইয়ের করেন কাছ থেকে দেখি আমি লুমান। আজ মতো একটু পরিমাণ কোনো কিছু পাই নাই, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে ভাই, ওকে মিউট করেন, দেখি রুমান ভাই আসেন। ঠিক আছে, এক সুতা পরিমাণ কোনো কিছু পাইনি তার কাছ থেকে। তার জন্য দুঃখিত আমি আজকে। না ভাই, এটা সমস্যা না, এটা তো স্বাভাবিক ভাই, নেটে প্রবলেম করতে পারে, এটা তো স্বাভাবিক। ওই ভাই আসছে? না, কেউ তো আর আসে নাই তো। আচ্ছা, আমরাই করি, না আসলে কি করার। আচ্ছা, আমার তো ফেসবুকও ভাই, আমি কয়েকদিন ধরে কাজ করতেছি না, 2 দিন ধরে আমার অনেক ফলোয়ার কমে যাইতেছে। আচ্ছা, ফেসবুকে ফলোয়ার কমার আহ কারণটা কি হতে পারে ভাই? মানে ফলোয়ার কমে যাইতেছে। এখানে ফলোয়ার্স যদি আপনাকে যদি কেউ পছন্দ না করে, তো সে আপনার কোন একটা ভিডিও দেখে ওনার ভালো লাগছে তাই উনি আপনার পেজে লাইক দিছে। এখন কারো যদি কারো ভালো না লাগে সে আবার বাদ দিয়ে দিবে, এটা তো আপনি ধরে রাখতে পারবেন না। ভিডিও অফ করেন ভাই, ভিডিওর প্রয়োজন সরি। নেই। আর মানে, আচ্ছা, আচ্ছা ঠিক কপিরাইট আছে, ভিডিও ওয়েট করেন, কিভাবে? হ্যাঁ। এটা হচ্ছে সবকিছু বলবো। আচ্ছা দেখেন, কেউ আসেনি, 3জন আইসা আসছেন। এটা হচ্ছে আপনাদেরকে তারপরে বলি, এখানে হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে ওভারলে পর্যন্ত দেখাইছিলাম, ওভারলে পর্যন্ত দেখাইছিলাম। এখানে হচ্ছে ডুপ্লিকেটের যে অপশনটা দেখাই, হ্যাঁ। আহ এরপরে হচ্ছে উম, আচ্ছা মনে হয় একটা ভিডিও নিলাম আমরা, হ্যাঁ। ডুপ্লিকেটের অপশনটা হচ্ছে বলছিলাম অবশ্যই, আচ্ছা আরেকবার একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, আচ্ছা আমরা একটু কেটে দেই, হ্যাঁ। মনে করেন এতটুকু কেটে দিলাম। ডুপ্লিকেট অপশনটা কি, ওই যে হুকের বিষয়, হুক। অর্থাৎ আমরা হচ্ছে আহ মনে মনে করেন অনেক সময় দেখেন যে মেইন একটা কথা আগে প্রথমে নিয়ে আসে, যেমন অডিয়েন্স ধরতে, হ্যাঁ, ধরে রাখার জন্য যেন ভিডিওটা ফুল ভিডিওটা দেখে, এমন অডিয়েন্স ধরে রাখার জন্য ভিডিওটা প্রথমে নিয়ে আসে। তার জন্য হচ্ছে আমরা হুক ব্যবহার করি। মনে করেন আমরা হচ্ছে এখান থেকে এই এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে আমাদের হুকের বিষয়, ঠিক আছে। এই ডুপ্লিকেট করলাম আমরা, এই ডুপ্লিকেট করে এখান দিয়ে টেনে এখানে নিয়ে আসবো, এটা হচ্ছে হুকের বিষয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হুকের বিষয়, এই এই জিনিসটাই আমরা হচ্ছে ডুপ্লিকেটের অপশন, এটা ঠিক আছে। দেন হচ্ছে অপাসিটি আপনাদেরকে দেখাইছিলাম, অপাসিটি দেখাইছিলাম। হ্যালো, কথা বলেন মহিবুর ভাই। জি ভাই, দেখাইছেন ভাই, ঠিক আছে। আচ্ছা অপাসিটি দেখা, এরপর হচ্ছে রিভার্সেরটা জিনিসটা দেখাই। রিভার্সের জিনিসটা দেখাতে হলে আপনারা হয়তো রিভার্সের অনেক কিছু দেখেছেন, যেমন ভিডিও দেখেন যে একটা ছেলে পুকুর থেকে উঠতেছে, হ্যাঁ, নাম লাফ দিয়ে নামছে কিন্তু পানির নিচ থেকে উঠতেছে। এটা হচ্ছে রিভার্সের মাধ্যমে করে, ঠিক আছে। ওইটাই রিভার্সের মাধ্যমে করে। সেটা হচ্ছে আমি এখন দেখাবো আপনাদেরকে। মনে করেন ঝর্ণার পানি উপর থেকে না নিচ থেকে উঠতেছে, এটা হচ্ছে রিভার্সের মাধ্যমে করতেছে, ঠিক আছে। এইটার কাজে রিভার্স।
ভাইয়ার কি আচ্ছা, নেট হ্যাঁ প্রবলেম? সবকিছু আটকে আটকে যেতেছে, হ্যাঁ, কিছু নেট দেখা যাচ্ছে প্রবলেম না। আজকে খুব নেট প্রবলেম করে। এখন ঠিক আছে? এখন তো ক্লিয়ার। আপনার কথা শোনা যায় কিন্তু ভিডিও আটকায় যায়। এখন দেখা যায়? দেখা তো যায় কিন্তু আটকায় আটকায় থাকে। আচ্ছা ঠিক আছে আপু, তার জন্য দুঃখিত আমি। এরপর হচ্ছে যে এখানে এসে আমরা রিভার্সের কাজটা হচ্ছে আমাদের, এই রিভার্সের কাজটা হচ্ছে আমাদের এই যে রিভার্সের কাজ। রিভার্সে ক্লিক করলে, এখন যদি রিভার্সে ক্লিক করি, ওয়েট একটু লোডিং নিচ্ছে। এবার দেখেন, রিভার্স করলে কিন্তু সবকিছু উল্টো হয়ে যাবে, হ্যাঁ। এইবার দেখেন, আপনাদেরকে দেখাই। এবার দেখেন, ঝর্ণা পানিটা কি নিচ থেকে উপরে উঠতেছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, কথা বলেন এবার। জি ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে। এটা হচ্ছে রিভার্সের কাজ আমাদের, হ্যাঁ। আর এই যে আর এখানে হচ্ছে লাস্ট আরেকটা অপশন দেখাই, ফ্রিজ হয়ে থাকে, অনেক সময় আটকে থাকে। হ্যাঁ, এই জিনিসটা কিভাবে করবো, অর্থাৎ আমরা কোন একটা জিনিস মনে করেন যে হট করে মার্ক করে যাবো, বা কি রেখে ভিডিওটা আটকে রেখে হুট করে দেখাবো এখানে কি হচ্ছে, সেটার জন্য হচ্ছে এই যে ফ্রিজ করব আমরা। এই যে ফ্রিজে ক্লিক করব, এই ফ্রিজে ক্লিক করব। এই ফ্রিজে ক্লিক করলে এতটুক 5 সেকেন্ডের মধ্যে আমাদের ফ্রিজ হয়ে গেছে। আমরা চাইলে এটা হচ্ছে আমরা একটু ই করে নিতে পারবো, এই কমিয়ে নিতে পারবো, অর্থাৎ এই এতটুক অপশনে আমরা যাই। এটা কিন্তু স্থির, এবার দেখেন এই রিভার্সের জায়গাটা কিন্তু স্থির, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? এই দেখেন, ওয়েট করেন, এই রিভার্সের জায়গা কিন্তু স্থির। আমরা চাইলে এই জায়গাতে হচ্ছে স্টিকার দিতে পারি, বা হচ্ছে ছেলেটাকে দেখাতে পারি। যেভাবে আমরা স্টিকার দেই, এই যে স্টিকার দিয়ে হচ্ছে আমরা ছেলেটাকে দেখাতে পারি স্টিকারে। এটা হচ্ছে রিভার্সের কাজ, ঠিক আছে? এটা হচ্ছে এই যে আঙ্গুল দিয়ে টেনে এভাবে এখানে নিয়ে আসবো, এটা হচ্ছে রিভার্সের কাজ। এই যে দেখেন, এই যে দেখাচ্ছে, এইটা হচ্ছে রিভার্সের কাজ। ভাই এতক্ষণ যা দেখছেন এগুলা সবকিছুই হচ্ছে বেসিক, ঠিক আছে? এখন একটু অ্যাডভান্সে যাই, আপনাদেরকে একটু অ্যাডভান্স সম্পর্কে ধারণা দেই। এতক্ষণ ক্যাপকাটে যা দেখছেন সবকিছুই ছিল বেসিক, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে হচ্ছে 4 জন কে আছে, আপনারা 3 জন আসছেন না? তখন যা দেখছেন সবকিছু বেসিক, এবার হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের ধারণা দেয় আপনাদেরকে, হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন তো শেয়ার আছে না? জি ভাই, আচ্ছা, স্ক্রিন আমরা হচ্ছে শেয়ার আছে। ক্যাপকাটে যাব আবার। মনে করেন ভিডিওটা নিলাম, নেয়ার পর আমরা তখন টেক্সট বাদ দিয়ে গেছি, আমরা টেক্সটের বিষয়টা, হ্যাঁ। এই যে এখানে ক্লিক করলাম মনে করেন, হ্যাঁ। এখানে ক্লিক করে এই যে টেক্সট, আমরা টেক্সট লিখবো, অর্থাৎ টেক্সট লেখার পর আমি কিন্তু আপনাদেরকে বাংলা কিভাবে লিখে এটার ভিডিও দিয়ে দিছি ফাইলতে। আপনার ভিডিওটা দেখবেন, দেখার পরে হচ্ছে ফাইলও দিয়ে দিছি, দেখে নিয়েন, হ্যাঁ, কিভাবে বাংলা ফন্ট আনবেন। সো হচ্ছে এখন হচ্ছে মনে করেন আমরা হচ্ছে একটা টেক্সট লিখলাম, একটা টেক্সট লিখলাম আমরা এখানে। আর নেট এমন করতেছে কেন আজকে?
আচ্ছা, একটা টেক্সট লিখলাম। হ্যাঁ, টেক্সট লিখলে হচ্ছে এখানে আমরা হচ্ছে চাইলে এই যে ফ্রন্ট আমরা যেমন ইচ্ছা তেমন ফ্রন্ট দিতে পারি। কথা বুঝেন আপুরা? একজনের কথা বললেন। জি ভাই, হ্যালো। কথা বোঝা যাচ্ছে ভাই। আচ্ছা, এই যে একটা জি ভাই, আমরা কথা হচ্ছে বোঝা যদি যাচ্ছে। আচ্ছা বোল করতে চাইলে বোল, ইতালিক করতে চাইলে ইতালিক। এখানে হ্যাঁ লেখাটা এই যে স্টাইল, যদি স্টাইলিশ করতে চাই এটাতে হচ্ছে ক্লিক করব, এমন হবে লেখা, এমন হবে। বাইরের আমরা যা করতে চাই ইফেক্ট দিতে চাইলে এগুলো প্রতি দিতে হবে আপনাদেরকে, এগুলো ফ্রিতে পারবেন না। এরপরে টেক্সট যদি অ্যানিমেশন দিতে চাই, অর্থাৎ কিভাবে টেক্সট, কথা বলেন না ভাই, মিউট করে কথা বলেন, আটটার পরে মিউট করে কথা বলেন, বাসায় কথা বলে মিউট করে কথা বলেন। অ্যানিমেশনটা দেখবে এই যে টাইপরাইটার, এখানে হচ্ছে অ্যানিমেশনটা দেখবো। দেখেন এভাবে হচ্ছে আমাদের লেখাটা উঠবে। হ্যাঁ, এই যে এভাবে। আমার এ, তো ইয়া কিন্তু ভাই কথা বললে মিউট করে কথা বলেন। কথা বললে এলো না। এই টেক্সট আমরা এভাবে লিখবো। ঠিক আছে, আশা করি এতটুকু ক্লিয়ার। জি তারপর ভাই, আরেকটা জিনিস ক্লিয়ার। দেখেন। এ বিষয়ে তো ভাই আপনি তো 2 দিন আগে মানে 2টা ভিডিও দিয়েছেন। এই ভিডিওর মাধ্যমে তো আপনি বুঝে বলছেন আচ্ছা, মানে তারপর আবার কিভাবে। দেখাইছি। ঠিক আছে। এরপর হচ্ছে আপনাদের এখানে মনে করেন অনেক লেখা দেখা যায়, পিছনে দেখা যায় লেখা। হ্যাঁ, তো ওই জিনিসটা কিভাবে করব আমরা? আমরা যদি ওই জিনিসটা করতে চাই তাহলে হচ্ছে সকল ভিডিও ডিলিট করে দিই আমরা। মনে আচ্ছা করেন ভাই, ভিডিও ডিলিট করে দিলাম। আজকে শুধু খালি মানে ক্যাপকাটের বিষয়ে মানে ক্লাস হবে না? ক্যাপকাটের ক্লাস শেষ করার পরে মানে অন্য কোনো ক্লাস হবে আছে না? না, শুধু আজকে ক্যাপকাট? অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, আর কতক্ষণ চান? না, ঠিক আছে ভাই, ঠিক আছে। মানে আচ্ছা, আমি এরপরে মানে হচ্ছে জানতে দেখেন, চাচ্ছিলাম। কথা বলেন এখন। এরপরে হচ্ছে দেখেন কোশ্চেন পরে ভাই, অ্যাডভান্স লেভেলে কিছু দেখেন। এরপরে হচ্ছে এখানে হচ্ছে পিছনে লেখা নিব কিভাবে, এই জন্য হচ্ছে আমাদের এই যে রিমুভ বিজি, এটা বলছি যে পরে দেখাবে, যে এখন দেখাচ্ছি। এটাতে ক্লিক করব, তারপর ক্লিক করার আগে আমরা হচ্ছে একটা ডুপ্লিকেট করে নিব। এটা আমরা হচ্ছে একটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে হচ্ছে এখানে ক্লিক করে এই যে ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করে আমরা টেনে এটা এখানে নিয়ে আসব। ঠিক আছে, এই যে নিচেরটাতে আমরা ক্লিক করে রিমুভ বিজিতে ক্লিক করব। রিমুভ বিজিতে ক্লিক করব, এই যে অটো রিমুভালে ক্লিক করলে আহ দেখা যাবে যে আমাদের এটা রিমুভ হয়ে গেছে। এটা কিভাবে বুঝবো রিমুভ হয়েছে? এই যে দেখেন পিছের ব্যাকগ্রাউন্ড আছে, রিমুভ হয়ে গেছে কিন্তু। এবার হচ্ছে আমরা সেম ভাবে মিলিয়ে নিব। হ্যাঁ, দেন হচ্ছে এই পরে একটা টেক্সট লিখবো আমরা, পিছনের কিভাবে টেক্সট পাঠাবো, একটা টেক্সট লিখবো। এই যে টেক্সট লিখলাম আমরা। ঠিক আছে, টেক্সট লেখার পরে হচ্ছে এটা এখানে টেক্সট লেখার পরে হচ্ছে আমরা এই যে লেয়ারে আসব। এই লেয়ারে আসব, লেয়ারে আসার পরে এটা হচ্ছে আমরা সেন্ড টু ব্যাক, ব্যাগে দিব। এই দেখতে পাচ্ছেন লেখাটা অর্থাৎ পিছনে চলে গেছে আমাদের। হ্যাঁ, এইরকম আর কি, এই যে লেখাটা আমাদের পিছনে চলে গেছে। দেখতে পাচ্ছেন? আশা করি ক্লিয়ার।
আচ্ছা, আর একটু কাজ দেখাই, তারপর অবশ্য আমাদের ক্লাস শেষ। সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের এই যে আই বাটনের ক্লাস, ডায়মন্ডের ক্লাস, ঠিক আছে, ডায়মন্ড বাটনের ক্লাস। তো আমরা হচ্ছে এতটুকু ঠিক রাখবো, বা মনে করেন এখানে একটা ক্লিক করে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা চাচ্ছি যে লেখাটা হচ্ছে আমি একটু বিশাল করে আমার সামনে আসুক। এখানে এসে আর একটা আই বাটন ক্লিক করব। আপনি দেখেন, এবার যদি দেখেন, আচ্ছা এটা একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, আর একটু সুন্দরভাবে বুঝে আমি আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে একটা আই বাটনে ক্লিক করলাম। এখানে একটা আই বাটনে ক্লিক করলে এতটুকু এসে আমি হচ্ছে এই আর একটা আই বাটনে ক্লিক করলাম। দেখেন এবার জিনিসটা, এটা হচ্ছে আই বাটনের কাজ, ঠিক আছে। এভাবে হচ্ছে কোনো ভিডিও বা সামনে পিছে আনতে হলে এভাবে এমন করতে হবে। মনে করেন এরপরে আবার আগের জায়গায় যদি নিতে চাই, এখানে একটা আই বাটন ক্লিক করবো। এবার দেখেন, এভাবে হচ্ছে আমরা আই বাটনের কাজগুলা করব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আজকে কোশ্চেন নেব না, আজকে 1.5 ঘন্টা হয়ে গেছে প্রায় ক্লাসের। ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেওয়ার পরে আহ আপনারা দেখবেন, দেখে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে কোনো একটা ভিডিও এডিট করে গ্রুপে পোস্ট করার জন্য। গ্রুপেতে অ্যাড হয়েছেন আপনারা, গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে। নাজমুল ভাই, কথা বলেন। সঞ্জিত আপু আছেন? হ্যালো, আনমিউট করেন, কথা বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। জি, ঠিক আছে। তাহলে আজকে এখানে ক্লাস শেষ। ক্লাসটা আমি রেকর্ড দিয়ে দেবো শিটে, দেওয়ার পর হচ্ছে প্র্যাকটিস করে একটা ভিডিও এডিট করে গ্রুপে পোস্ট করবেন। এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। আর কোনো কিছু না বুঝলে গ্রুপে মেসেজ দিবেন। ধন্যবাদ আচ্ছা। সবাইকে। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে হচ্ছে ডায়মন্ড বাটনটার কাজ কিছুটা দেখাইছিলাম। সেটা আপনারা করবেন, না বুঝলে তো অবশ্যই সাপোর্টে হেল্প করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ট্র্যাকিং। একটা ভিডিও নিলাম, মনে করেন আমি ভিডিও নেওয়ার পরে হচ্ছে নেওয়ার পরে হচ্ছে মনে করেন যে আমার মাথার উপর থেকে হচ্ছে কোনো কিছু, আমার মাথা যেদিকে যায় ওই দিকেই, অর্থাৎ কোনো কিছু যাবে আসবে, ট্র্যাকিং করা। তো তার জন্য হচ্ছে আমি একটা কিছু লিখি, হ্যাঁ, যেমন হচ্ছে নোমান লিখলাম। অর্থাৎ এতটুকু পর্যন্ত আর কি ট্র্যাকিং করবো। আচ্ছা, আমি 10 সেকেন্ড দেই, 14 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে। ট্র্যাকিং কোথায় আছে? এটা হচ্ছে যারা ফ্রিতে ইউজ করতে পারবে না, এটা প্রো লাগবে। ট্র্যাকিং 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 অপশনটা শো করতেছে না, করবে এই যে লেখাটা, হ্যাঁ। সময় নিচ্ছে।
এই দেখেন এরকম ভাবে আর কি তোমার মাথার উপরে থাকবে আর কি জিনিসটা, ওইরকম আর কি। এটা হচ্ছে ট্রেকিং। আরেকটু কাজ দেখায়, সেটা হচ্ছে ডায়মন্ড বাটনের কাজগুলো অবশ্যই আপনারা দেখবেন ভালো করে, বারবার করার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আপনার মাস্কিং এর কাজ। হ্যাঁ, মাস্কিং এর কাজ যদি দেখাতে চাই, আমার সেরকম ভিডিও নাই, ভিডিও থাকলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাইতে পারতাম সুন্দর করে। মাস্কিং 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 কোর্স কোথায়? আচ্ছা দেখি এটা দিয়ে হয় কিনা। দেখি মাস্কিং হয় কিনা এটা দিয়ে। দেন হচ্ছে আকাশের ছবিটা নিলাম আর কি। নেওয়ার পরে হচ্ছে ওভারলেতে ক্লিক করি। ওভারলেতে ক্লিক করে আকাশের ছবি কোথায় পাই? আকাশের ছবি দেন হচ্ছে এটা ক্রপ করে নেই। ভাই দেখেন এখন হচ্ছে রাত প্রায় 1:28 বাজে। হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি আপনাদেরকে ভালো করে শিখাতে পারছি না, তাই হচ্ছে আবার ভিডিওটা করে দিচ্ছি। দেখেন এখন হচ্ছে এই যে আকাশটা তো এখানে এতটুকু পর্যন্ত রাখি আমরা। মাস্কিং হয়ে গেল না? আসলে হয় নাই। এভাবে মাস্কিং হচ্ছে এতটুকু এনে করব। আচ্ছা স্পিড করে দেই, কেটে দেই। দেন এখানে ক্লিক করে যে মাস্কিং এ যাব আমরা। মাস্কিং এ যাওয়ার পর হরিজন্টালে এটা আনবো। এই দেখেন আকাশটা একটু অন্যরকম দেখা যাচ্ছে না? আচ্ছা ওই গাছের জন্য এটা সুন্দর দেখা যাচ্ছে না। এটা যদি একটু ফ্রেশ আকাশ নেন, এরকম না থাকে, তাহলে হচ্ছে এরকম একটা গাছ আকাশের ছবি বা আকাশের ভিডিও যদি আপনি গুগল থেকে ডাউনলোড করেন, আপনাদেরকে হচ্ছে লিঙ্ক দিব আমি, ইনশাল্লাহ সব কিছুই দেখাবো। বাই টু বি অনেস্ট, বিশ্বাস করেন মন চায় যে আমি যা পারি তার থেকে ওভার কিছু শিখে আপনাদেরকে। পিকজাবে একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে কপিরাইট ফ্রি মিউজিক ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আরও রিসোর্স দেখাবে ইনশাল্লাহ ভাই। এইভাবে হচ্ছে মাস্কিংয়ের কাজটা করে। গাছের জন্য সুন্দর দেখা যাচ্ছে না? আপনারা হচ্ছে ফ্রেশ আকাশ নিলে, তারপর হচ্ছে আকাশের ভিডিও বা ছবি দিলে, মাস্কিং করলে হচ্ছে সুন্দর দেখা যাবে বিষয়টা। ঠিক আছে ভাই, ধন্যবাদ সবাইকে। সন্তুষ্ট কিনা আমি শিওর না, আপনারা কেমন ক্লাস করছেন জানি না।